শীতকালের আদর্শ পিঠে হলো চিতই পিঠে বা সরা পিঠে। অনেকে এই পিঠেকে আবার ছাঁচ পিঠেও বলে থাকেন। তবে নাম যাই হোক, ঝোলা গুড়ের সাথে গরম গরম এই পিঠে খাওয়ার মজাই আলাদা। তাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সহজ সরা পিঠের এই রেসিপিটি। এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 2 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি কেনা ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। আপনারা কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে পিঠেগুলো খুব নরম হবে। ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। এইভাবে এটাকে আমি এবার আস্তে আস্তে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। এখানে আরও 1 কাপ জল ব্যবহার করছি। আর যতবারই আমি জল ব্যবহার করেছি সব জলই কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছি। এই পিঠে খেতে যেমন সুন্দর হয়, তেমনি কিন্তু বানানো খুবই সহজ। অনেক সময় সরা পিঠে বানানোর পর ঠান্ডা হলে সেটা কিন্তু শক্ত হয়ে যায়। আমি যেভাবে বানাবো সেইভাবে যদি আপনারা সরা পিঠেটা বানান, তাহলে কিন্তু পিঠেটা ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে আর খেতেও সুন্দর হবে। খানিকটা মেখে নেবার পর এই পর্যায়ে আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ঢাকনা খুলে এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ব্যাটারটা কিন্তু এখানে একটু ঘনই রয়েছে, তাই আমি আবারও এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু উষ্ণ গরমই দিতে হবে। আমি বারবারই বলছি, এখানে যতবারই জল ব্যবহার করা হবে সবই কিন্তু উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। দেখুন ব্যাটারটা কিন্তু এই রকম হবে, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। ব্যাটারটা তৈরি হয়ে গেলে গ্যাসে মাটির সরা বসিয়ে একটু গরম করে নিয়ে বেগুনের বোটার সাহায্যে আমি মাটির সরাটা একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার 1 হাতা ব্যাটারটা আমি এই মাটির সরার মধ্যে দিয়ে দিলাম। এর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা কাপড় ভিজিয়ে এই ঢাকনার চারিপাশে দিয়ে দেব, যাতে এখান দিয়ে বাষ্পটা বেরিয়ে যেতে না পারে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। এইভাবে 2 মিনিট পর কাপড়টা সরিয়ে ঢাকনাটা খুলে নিলেই কিন্তু দেখুন পিঠেটা তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেল আমার এই সরা পিঠেটি। ব্যাস, এবার গরম গরম ঝোলা গুড়ের সাথে পরিবেশন করুন সরা পিঠে কিংবা চিতই পিঠে। আজকের এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক এবং প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।